আমাদের দেশে নির্বাচন সিস্টেমটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে নিয়ে ভোটাধিকার হরণ, এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের মতন পিছিয়ে থাকা অর্থনীতির একটি দেশ, সেই দেশের নির্বাচন ব্যবস্থা যদি শক্তিশালী না হয়, গণতন্ত্র যদি শক্তিশালী না হয়, তাহলে মূলত আমরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়ব, সামাজিক ভাবে আমাদের জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে অনেক কিছু বিঘ্নিত হবে। সুধী মণ্ডলী, আমরা যদি বাংলাদেশের বিগত সময়ের নির্বাচনগুলো দেখি, যে সিস্টেমের মাধ্যম দিয়ে আমাদের বর্তমান নির্বাচনগুলো পরিচালিত হচ্ছে, সেই সিস্টেমে একটি দল কখনো 30%, কখনো 40%, কখনো 45% ভোট পেয়ে তারা বাকি দেশের জনগণকে শাসন করতেছে। এই যে দেশের 50%-এর নিচেই জনগণের মতামত পেয়ে যিনি সর্বাধিক ভোটে বিজয়ী হচ্ছেন, একজন একটা আসনে 100 ভোটের ভিতরে যদি 30 ভোট পেয়ে একজন বিজয়ী হয়, তাহলে তিনি 70% মানুষকে শাসন করতেছেন। বাকিদের ভোটেরও মূল্য থাকছে না, মতামতের মূল্য থাকছে না, যার কারণে একটা দল, একটা পার্টি স্বৈরাচার হয়ে উঠছে। এবং বিশেষ করে আজকের এই প্রবন্ধের ভিতরে অনেকগুলো জিনিস আমরা পাবো। কেন আমাদের একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য, টেকসই গণতন্ত্রের জন্য আমাদের নির্বাচন পদ্ধতিটার ব্যাপারে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হওয়া উচিত, যেটার মাধ্যম দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদকে রুখে দিবে, সন্ত্রাস রুখে দিবে, দুর্নীতিকে রুখে দিবে, বিশেষ করে নিয়োগ বাণিজ্যকে রুখে দিবে। এরকম একটা সংলাপ আয়োজনে আমরা অংশীদার হতে পেরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিজেদেরকে প্রাউড ফিল করছি। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনায় আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমরা যেন জাতি গঠনের ভূমিকা রাখতে পারি, আপনাদের কাছ থেকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।